Hi, this is Dipankar Burman and you watching my YouTube channel. This is Burman Job and Study. আর আজকের ভিডিও আমরা এলপি অ্যান্ড টেকনিশিয়ানের তার বুক লিস্ট বই সম্পর্কে আলোচনা করব, কোন কোন বইগুলো অ্যাকচুয়ালি পড়তে হয়। যে বইগুলোর কথা এখানে আলোচনা করব সম্পূর্ণ অ্যাকচুয়ালি তুমি যদি নিউ কামার হও, নতুন কোনো স্টুডেন্ট এই ফিল্ডে আসছো, এক্সাম দিতে চাও, চাকরি পেতে চাও, ক্র্যাক করতে চাও, তো তোমার জন্য কিভাবে কম সময়ে শর্টে কিভাবে প্রিপারেশান নেবে তার জন্য যে সমস্ত বইগুলোর কথা বলবো অবশ্যই ভেরি হেল্পফুল। ইনফ্যাক্ট যতজন পড়াশুনো করে স্টুডেন্ট অ্যাকচুয়ালি যারা চাকরি পায় তাদের সবার কাছে কিন্তু এই বইগুলো কমন থাকে, কমন রাখতেই হবে, এগুলো পড়তেই হবে। তারপর তার উপরে আদার্স যা কিছু পড়তে হয়। তো এক এক করে যদি শুরু করি, প্রথমেই বলবো দেখো এলপি এবং টেকনিশিয়ান দুটোকে একসঙ্গে পুরো বই সম্পর্কে বলছি, কারণ এই দুটোর যে এক্সাম প্যাটার্ন হয়, যেভাবে এক্সাম হয় দুটোর একই হয়, একই রকম পুরো সিলেবাস, একই কোশ্চেন আসে, একই পুরো প্যাটার্ন। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যেখানে আইটিআই ডিপ্লোমা বিটেক রয়েছে তারা এলপির জন্য অ্যাপ্লাই করতে পারছে, আর সেখানে টেকনিশিয়ানের জন্য আইটিআই ডিপ্লোমা এবং 12th পাস পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাদের রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। বই সম্পর্কে বললে কিছু কিছু জিনিসের উপর আমরা প্রথমে ফোকাস করব, সেই জিনিসকে মাথায় রেখে দেখো প্রথমে ম্যাথ, রিজনিং, জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলোর উপর আমাকে পড়াশোনা করতে হবে। এখানে দেখো ইংলিশ আসে না, ভালোভাবেই জানো যে রেলের যে সমস্ত এক্সাম হয় সেখানে কিন্তু কোনো রকম ইংলিশ নেই, ইংলিশ বাদ দিয়ে বাকি এই সমস্ত টপিকের উপর কোশ্চেন এসে থাকো। তো সেই জন্য যারা ইংলিশে দুর্বল যে সমস্ত বাঙালিরা তাদের জন্য সবথেকে বেস্ট অপরচুনিটি রেলওয়ে জব। দেখো এখানে যদি একটা কথা বলি, এই সমস্ত টপিকগুলো পড়তে গেলে এছাড়াও এখানে আরেকটা জিনিস চলে আসবে, ধীরে ধীরে যত আলোচনা করবো বুঝতেই পারবে। দেখো প্রথমেই তুমি যদি নিউ কামার হও, স্টুডেন্ট এই ফিল্ডে আসো, চাকরি পেতে চাও, তো তোমার জন্য প্রথমেই যেটা কোশ্চেনের টাইপ বুঝতে হবে যে কেমন টাইপের কোশ্চেন আসে। সেই বোঝার জন্য তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, তোমার প্রিভিয়াস ইয়ার সলভ এই বইটা নিয়ে তোমাকে কিন্তু আগে প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে, যাতে তুমি বুঝতে পারো যে কেমন টাইপের কোশ্চেনগুলো আসে, কোশ্চেনের লেভেলটা কেমন হয়, কোন কোন পোর্শনগুলো থেকে কোশ্চেন আসে, কোন এজেন্সি কন্ট্যাক্ট করছে, সে কোন পোর্শনগুলোর উপর বেশি জোর দিচ্ছে, এই সমস্ত কিছু মানে ভালোভাবে বুঝতে পারবে। দেখো প্রিভিয়াস ইয়ার সলভ এই জিনিসটা একটা বই রাখতেই হবে। এই রাখতে গেলে প্রথমেই কিরণের একটা বই পাওয়া যায়, কিরণের এলপি এবং টেকনিশিয়ানের বই আছে প্রিভিয়াস ইয়ার সলভ, তোমরা অবশ্যই রাখতে পারো। ওয়ান অফ দ্য বেস্ট বুক কিরণের বুক। তারপরে আরিহান্তের রাখতে পারো, যদি কিরণ না পছন্দ হয় তোমরা আরিহান্তেরও রাখতে পারো প্রিভিয়াস ইয়ার সলভ। দেখো প্রিভিয়াস ইয়ার সলভ পুরোনো যা কিছু কোশ্চেন এসেছে সেগুলো এখানেও যা থাকবে এখানেও একই রকম থাকবে, কিন্তু জাস্ট সলভ করার হয়তো কার কি টেকনিক হয়তো আলাদা হতে পারে, এই জাস্ট বাদ বাকি কোশ্চেন তো একই থাকবে যেহেতু প্রিভিয়াস ইয়ার্স। আর পিনাক্কেল, দেখো পিনাক্কেলের এলপি এবং টেকনিশিয়ানের উপরে নেই, কিন্তু পিনাক্কেলের ওভারঅল তোমার এনটিপিসি বা গ্রুপ ডির উপর পুরো একটা বই আছে, যেখানে কিন্তু টিসিএসের বিভিন্ন রকম শিফটের যে কোশ্চেন এসেছিলো তার উপরে কিন্তু বই এর কিন্তু বের করেছিল টিসিএসের বিভিন্ন রকম শিফটের উপর। তো এটাও নিয়ে রাখতে পারো। তবে এটা কিন্তু না নিয়ে আমি বলবো এলপি এবং টেকনিশিয়ানের জন্য কিরণের উপর ভর দাও, এবং না হলে আরিহান্তের উপর ভর দাও যেটা প্রিভিয়াস ইয়ার সলভ। তো এখান থেকে একটা বই কিন্তু তোমার কাছে রাখতেই হবে। সেকেন্ড যে পজিশানে চলে যাবো সেটা হচ্ছে কি প্র্যাকটিস সেট, মানে যখন তোমার এক্সাম তোমার সামনে চলে আসবে, জাস্ট এক্সামের আগে যে প্র্যাকটিস সেট বেরাবে সেই প্র্যাকটিস সেটটা একটা কিনে নেবে। সেই প্র্যাকটিস সেটটা সেটা কিরণেরও নিতে পারো, আরিহান্তেরও নিতে পারো, বা স্পিডি। চেষ্টা করবে এখানে ফার্স্ট প্রেফারেন্স রাখার স্পিডিকে, কারণ রেলওয়ে মানেই সব থেকে এক নম্বরে অ্যাকচুয়ালি কোশ্চেন লাগানোতে আছে কিন্তু স্পিডি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা জিনিস মনে রেখো, স্পিডির কোশ্চেন বা স্পিডির বুক সাধারণত হিন্দিতে আসে, যারা হিন্দি বেল্ট থেকে আসে তারা সকলেই স্পিডিকেই কেনা করে, মানে স্পিডি কেনে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলাতে এটা হয় না, কিন্তু যদি ইংলিশেও পাওয়া যায় তোমরা ফার্স্ট চান্স রাখবে যে স্পিডির বইকে প্রথমে কিন্তু প্র্যাকটিস সেট হিসাবে নেওয়ার স্পিডি, এবং তারপর যদি স্পিডি না পাও তারপরে কিরণ এবং আরিহান্ত চেষ্টা করবে। দেখো কিরণ এবং আরিহান্ত যদি বাংলাতে পেয়ে যাও তো খুবই ভালো, বাট বাংলাতে যদি না পাও প্র্যাকটিস সেট তোমরা চেষ্টা করো ইংলিশে যেটা পাবে সেটাই অন্তত নিয়ে নেওয়ার, বাট ফার্স্ট প্রেফারেন্স স্পিডি। এখানে প্রিভিয়াস ইয়ার সলভে ফার্স্ট প্রেফারেন্স রাখবে কিরণকে, প্র্যাকটিস সেটে অবশ্যই ফার্স্ট প্রেফারেন্স রাখবে স্পিডির বই নেওয়ার। ওকে, তো এই দুটো গেল সিবিটি 1 বা সিবিটি 2 এর কোশ্চেন এখান থেকে তোমরা পেয়ে যাবে, সিবিটি 1, সিবিটি 2, সিবিটি 1 আর সিবিটি 2। ওকে, এরপর যেটা সিবিটি 2 এর আর একটা পোর্শন থাকে যেখানে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, এইটা কিন্তু তোমরা দিশা পাবলিকেশনের যে বইটা থাকে সেটা কিন্তু নিয়ে নেবে। এটা মানে সিবিটি 2তে একটা এখান থেকে বেশ কিছু কোশ্চেন এসে থাকে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বলে। এরপর লাস্টে যদি চলে যাই, এটা যেটা বলবো সেটা কিন্তু টেকনিশিয়ানের জন্য নয়, টেকনিশিয়ানের জন্য এই তিনটে আপাতত কমপ্লিট।
প্রিভিয়াস ইয়ার্স প্র্যাকটিস সেট এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বাট এএলপি যারা দেবে তাদের জন্য আরেকটা এক্সট্রা বই পড়তে হয়, সেটা হচ্ছে কি সাইকো টেস্টের জন্য। সেই বইটা হচ্ছে কি সাইকোলজিক্যাল অ্যান্ড অ্যাপিটিউড টেস্ট। সাইকোলজিক্যাল অ্যান্ড অ্যাপিটিউড টেস্ট এটা কিন্তু উপকার্সের, এই উপকার্সের বইটা একটা নিয়ে রাখবে। তো ওভারঅল তোমাদের এর জন্যই কিন্তু তোমাদের এখানে থাকবে 4টে বই। যারা এলপি দেবে তাদের জন্য 4টে বই, আর যারা টেকনিশিয়ান দেবে তাদের জন্য কিন্তু এই 3টে বই, মানে তোমার প্রিভিয়াস ইয়ার্স প্র্যাকটিস সেট এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এ তো গেল ওভারঅল একটা বই যেটা তোমার কাছে কিন্তু ব্যাকআপ রাখতেই হবে। এরপর বলি, এখান থেকে তোমরা ম্যাথও পেয়ে যাবে, রিজনিং সাধারণত যেভাবে আসে এক্সট্রা পড়াশোনা করার দরকার নেই, রিজনিং এই বই থেকে করলেই হয়ে যাবে। রেলের রিজনিং তুলনামূলকভাবে একটু ইজি আসে, ওকে। তো ম্যাথ রিজনিং এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। বাট জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই পোর্শনটা বলতে গেলে দেখো জিকে জিএসের তো কোনো শেষ হয় না, কোন পোর্শন থেকে কোশ্চেন আসবে কোনো ঠিক নেই। তবু আমি বলবো যে যদি সঠিক একদম কম সময় যদি প্রিপারেশান নিতে যাও, এই জিকে জিএসের জায়গাটা হচ্ছে গিয়ে পিনাকেলের তোমার শিফট ওয়াইজ বা টিসিএসের যে বিভিন্ন রকম সলভ পেপার, সেই সলভ পেপারের উপর নিয়ে একটা বই বানানো আছে তোমার জিকে জিএসের উপর। সেটা চ্যাপ্টার ওয়াইজও হতে পারে বা শিফট ওয়াইজ হতে পারে, যে কোনো একটা নিতে পারে, জাস্ট কোশ্চেন নিয়ে কথা, কোশ্চেন পেলেই হলো। তো পিনাকেলের এই যে প্রিভিয়াস ইয়ার যা কিছু সলভ বিভিন্ন রকম যে জিকে জিএসের কোশ্চেন এসেছে তা নিয়ে একটা বই আছে, ওই বইটা পড়তে পারো। জিকে জিএস ওভারঅল কিন্তু সব কিছু ওখান থেকে তোমরা পেয়ে যাবে। দেখো জিকে জিএসের কোশ্চেন কমন পাওয়া খুবই মুশকিল ব্যাপার, এটা আশা রেখো না যে কমন পাবে। তারপরে চলে আসি কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো কারেন্ট টপিকের উপর কোশ্চেন আসে। তো কারেন্ট টপিকে মানে বলতে গেলে বাঙালিদের জন্য অ্যাচিভার্স আছে, অ্যাচিভার্স পড়ার চেষ্টা করো, অ্যাচিভার্স থেকে কিন্তু বেশিরভাগ কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। এছাড়াও বই ছাড়াও যদি ব্যাকআপ হিসাবে রাখতে চাও, সেটা ইউটিউব চ্যানেলকে বিভিন্ন রকম ব্যাকআপ হিসাবে রাখতে পারো। ইউটিউব চ্যানেলকে ফলো করে নিজের নোটস বানিয়ে পড়াশোনা করতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোনো একটা ইউটিউব চ্যানেলকে ফলো করে মান্থ ওয়াইজ নিজের মতো করে লিখে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স নোটস বানাতে পারো, বা সেটাও যদি না করো অবশ্যই ব্যাকআপে অ্যাচিভার্স রাখতে পারো। দেখো ইউটিউব চ্যানেলকে ব্যাকআপ হিসাবে রাখবে, বাট ফার্স্ট চয়েস সবসময় কিন্তু বইকে রাখবে। সবসময় চেষ্টা করবে বই পড়াশোনা করার, বইয়ের উপর পড়ো, তারপরে কিন্তু ব্যাকআপ রাখো ইউটিউব চ্যানেলকে বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলকে ফলো করে নিজের নোটস বানাও। এরপর চাইলে তোমরা কোনো একটা অনলাইন টেস্ট দিতে পারো। অনলাইন টেস্টের জন্য বিভিন্ন রকম তোমার সাইট রয়েছে, সেখানে গ্রেডআপের অনলাইন টেস্ট রয়েছে, গ্রেডআপ, টেক্সট বুক, বাইজুস, আনএকাডেমি কিংবা তোমার আড্ডা, এসব বিভিন্ন রকম তার টেস্ট সিরিজ রয়েছে। তোমরা চাইলে অনলাইনে সেগুলো টেস্ট দিয়েও দেখতে পারো, কিন্তু আমি বলবো অনলাইনে এগুলো না যাওয়াই ভালো। অনলাইনে না গিয়ে তোমরা বই বেশিরভাগ মানে পড়াশুনো করো, বইকেই প্র্যাকটিস করো, বইয়ের প্রিভিয়াস ইয়ার সলভ করো, বইয়ের উপরে বেশি ফোকাস করো। আর পারলে কোনো ইউটিউব চ্যানেলকে ব্যাকআপ হিসাবে রাখো, সেখান থেকে বিভিন্ন রকম ইনফরমেশান গ্যাদারিং করে সেখানে যা কিছু নিজের মতো নোটস বানানোর। আচ্ছা, এ তো গেল এলপি এবং টেকনিশিয়ানের কথা। আবার যারা এলপি টেকনিশিয়ান ছাড়াও আরও তো অন্য কিছু তো হতে পারে, যারা হয়তো আদার্স এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে, তাদের জন্য একটা বই আমি সাজেস্ট করবো, অবশ্যই সাজেস্ট করবো। এই যে একটা রেলওয়ের বই দেখতে পাচ্ছ, ওভারঅল এটা কিন্তু রেলের সমস্ত রকমের কোশ্চেন রয়েছে। এটা কিরণের তোমার বই, প্রিভিয়াস ইয়ারের সলভ পেপার। এটা প্রিভিয়াস ইয়ার্স 2016 থেকে 2022 পর্যন্ত, মানে বেশি পুরনো যে কোশ্চেন রয়েছে তাও নয়, পুরো নতুনভাবে রয়েছে। আমি যেহেতু 23-এ কিনেছিলাম তাই 22 পর্যন্ত রয়েছে। তোমরা 24-এ যখন কিনতে যাবে সেটা 23 পর্যন্ত যত সব কোশ্চেন আসে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এই একটা বইয়ে। এক নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে এটা কিন্তু বাংলাতে রয়েছে। প্রথমত পুরো প্রিভিয়াস ইয়ারে যা কিছু রেলে যত রকমের কোশ্চেন এসেছে, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, আর তোমার আরপিএফ, এছাড়াও এক্সট্রা হিসাবে এসআই এবং কনস্টেবলও দিয়েছে। আবার এছাড়াও নন টেকনিক্যাল বিভিন্ন রকম এখানে কোশ্চেন রয়েছে, এবং তার সাথে তার সলভ পেপার রয়েছে। কোশ্চেন এবং সলভ সব কিছুটাই রয়েছে, রিজনিং, ম্যাথ, জিকে, জিএস সব কিছুটাই একটা বইতে রয়েছে। তো এই বইটাও তোমরা প্র্যাকটিস করতে পারো। মানে অনেক সময় কী হয়, এলপি বা টেকনিশিয়ানের ক্ষেত্রে কোশ্চেন শুধু এলপি বা টেকনিশিয়ানের পুরনো কোশ্চেন থেকে যে আসবে তা নয়, অনেক সময় হয়ে যায় তো এনটিপিসির কোনো কোশ্চেনকে হয়তো এখানে দিয়ে দিল, বা হয়তো এনটিপিসির কোনো কোশ্চেনকে গ্রুপ ডিতে দিয়ে দিল। তো ওভারঅল তোমরা এই একটাই বই যদি রাখতে পারো, এটাই যদি প্র্যাকটিস করতে পারো, পুরো ওভারঅল একটা নলেজ তৈরি হয়ে যাবে রেলের উপর। তো রেলের বাকি আদার্স যে কোনো এক্সাম হলে সেখানে আর কিন্তু কোনো রকম আর অতখানি প্রবলেম হবে না। আশা করি একটাতেই পুরো কমপ্লিট হয়ে যাবে। আর বুঝতেই পারছো এখানে তোমার এনটিপিসি, গ্রুপ ডি, এলপি সব কিছুই রয়েছে। বাংলাতে রয়েছে কিরণের বই, এটা তোমার ব্যাকআপ হিসাবেই রাখতে পারো। আর না হলে যদি স্পেসিফিক বই কিনতে চাও, এলপি এবং টেকনিশিয়ানের প্রিভিয়াস ইয়ার্স প্র্যাকটিস সেট, এছাড়াও বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দিশা এবং সাইকোলজিক্যাল অ্যান্ড অ্যাপিটিউড টেস্ট উপকার সেট। আশা করি যে ইনফরমেশান তোমাকে প্রোভাইড করলাম তোমার জন্য হেল্পফুল হয়েছে। লাস্টে একটাই কথা বলবো যে দেখো, এটা হচ্ছে গিয়ে কম্প্যাক্ট পড়াশুনো করার তোমাকে একটা ইনফরমেশান প্রোভাইড দেওয়া।
এগুলো পড়লেই যে 100% চাকরি হয়ে যাবে এমন কোনো কথা নেই, কারণ হিউজ কম্পিটিশান, ডিপেন্ড করছে তোমার উপর। একই জিনিস দেখো সকলে পড়ে, তার মধ্যে কেউ লাগিয়ে দেয়, কেউ লাগাতে পারে না। কেন? কারণ তুমি কতখানি ডেডিকেশান দিচ্ছ ওভারঅল এই জিকে জিএসের পোর্শন। কারণ ম্যাথ রিজনিং সকলে প্রায় মানে টাচ করে আসে, এখান থেকে স্কোর করে ম্যাথ এবং রিজনিংয়ের উপর ডিফারেন্স করে দেয় জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই জায়গাটা কিন্তু ক্র্যাক করাটা এখানে অনেকখানি ডিফারেন্স করে দেয়, নাম্বার তোলাটা। এই দুটো জায়গাতে যে বেশি করে নাম্বার তুলে আনতে পারবে সে কিন্তু কাট অফের থেকে চাকরির ক্ষেত্রে অনেকখানি এগিয়ে যাবে। তাই জিকে জিএস কীভাবে তুমি প্র্যাকটিস করবে, শুধু যে জিকে জিএস পিনাকেলের এইটা নিয়ে পড়লেই যে কোশ্চেন কমন পেয়ে যাবে তা নয়। জিকে জিএসের জন্য বিভিন্ন রকম বই আছে, মনোহর পাণ্ডের বই, সেখানে লুসেন্টের বই আছে। আমি যে লুসেন্টের বইটা সাধারণত ফলো করেছিলাম, এই যে দিস ইজ দ্য লুসেন্টের বই, একটা ছোট্ট কম্প্যাক্ট, বাট বলে না এর মধ্যে সব কিছুটাই আছে, বাট একটু টাফ। এই বইটা কিন্তু টাফ, এর থেকে মনোহর পাণ্ডের বই একটু ইজি আছে। তো এছাড়াও বিভিন্ন রকম তোমরা যদি পারো তো জেনারেল সায়েন্সের একটা আলাদা বই কিনে রাখতে পারো। যদিও এখন রেলের ক্ষেত্রে সায়েন্সের কোশ্চেন আসাটা একটু কমে গেছে, আগে যেভাবে মানে সায়েন্সের কোশ্চেন খুব আসতো, মানে সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে একটা ভালো অপরচুনিটি ছিল রেলওয়ে এক্সাম লাগিয়ে দেওয়া, উইদাউট প্রিপারেশানে আগে সব লাগিয়ে দিত। বাট এখন সায়েন্সের স্টুডেন্টরা এখন এতটাই কোশ্চেন কমে গেছে, সায়েন্স থেকে অতখানি কোশ্চেন আসে না। আর্টসেরও অনেক কোশ্চেন কমে দিয়েছে। আর্টসের মধ্যে বলতে গেলে তোমার পলিটিক্যাল, ইন্ডিয়ান পলিটির থেকে কোশ্চেন বেশি আসে, এবং তারপরে হিস্ট্রি কোশ্চেন আসে, হিস্ট্রি। এবং তারপরে যদি দেখি যে বায়োলজি এবং ফিজিক্সের কোশ্চেন, তারপরে কেমিস্ট্রি, জিওগ্রাফি পরপর রয়েছে। তাছাড়া ইকোনমিক্সের হয়তো কোশ্চেন এক দুটো আসতে পারে, এক দুটো কি তিনটে এরকম আসবে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু ভরে দেয়। কারেন্ট অ্যাফেয়ার্স এখন প্রচুর আসা শুরু করেছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের লেভেলও কিন্তু একটু বেড়ে গেছে, হাই হয়ে গেছে। তো ওভারঅল প্রিপারেশান বুঝতেই পারছো, প্রিপারেশান কিন্তু খুব একদম উঠে পড়ে লাগতে হবে। আর চাকরিকে তো আর হাতছাড়া করলে চলবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট জব, হাই স্যালারি জব, বুঝতেই পারছো। এএলপির স্যালারি অনেকখানি, টেকনিশিয়ানের জব প্রোফাইল যথেষ্ট ভালো। এই এলপি এবং টেকনিশিয়ানের ডিফারেন্স, কোয়ার জব প্রোফাইল ভালো খারাপ তা নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু চ্যানেলকে চেক আউট করতে পারো। এলপির জব প্রোফাইল নিয়ে পুরো ডিটেলস ভিডিও বানানো আছে, এর কোয়ালিফিকেশান থেকে শুরু করে জবে কেমন কি এভরিথিং, লিভ থেকে শুরু করে A to Z সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। তোমরা চ্যানেলে অবশ্যই চেক আউট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থেকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাঙালির পাশে থাকার মতো, সাথে থাকার মতো একমাত্র চ্যানেল। হ্যাঁ, তোমার পাশে এসে সাথে আছি। তোমার কোনো রকম কোয়ারিজ থাকলে, কোনো রকম জিজ্ঞেস করা থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করো, আমার নলেজে থাকলে অবশ্যই তোমাকে ইনফরমেশান প্রোভাইড করবো। তো খুব ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে, বাই।